করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। কম মশলা দিয়ে আমি কোনো সর্ষে পোস্ত বাটা এসব কিছু দেব না। আমি খালি একটু নামাবার সময় একটু আগে 2 মিনিট 1 মিনিট আগে আমি একটু খালি ভাজা মশলা ছড়িয়ে দেবো, ব্যাস। এইটাই হবে শুক্তোর মশলা। তো তোমরা দেখে নাও কি কি লাগছে। করলা, আলু, বেগুন আর মূলো, এগুলো দিয়ে করব। আর একটু গাজর কেটে দিয়ে দেবো, গাজরটা কাটিনি, কেটে নিয়ে দেবো, ব্যাস এই দিয়েই করব। তো আর মশলা কি লাগছে দেখে নাও। মশলা লাগছে তোমার, অবশ্যই লাগছে নুন, আদা বাটা, লাগছে একটু মেথি ফোড়নের জন্য, একটু মেথি, একটা তেজপাতা, একটা দুটো, আর বড়িগুলো ভেজে রাখবো, বড়ি লাগবে, আর লাগবে তোমার দুধ, ব্যাস এই দিয়ে করব। আর নামাবার যে ভাজা মশলাটার কথা বললাম, এটা আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষে, কালো জিরে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা গরম করে আর গুঁড়ো করে আমি এটা রেখেছি। এইটাই হবে আমার মশলা শুক্তো। তো চলো আমি রান্নাটা করি, আর সাদা তেলে আমি রান্নাটা করব। আমি করলাটা ভেজে তুলে রাখবো। বাড়িতে যা থাকবে, যে জিনিস যে সবজিটা থাকবে সেটা দিয়ে করলে আমার মনে হয় ভালো। যেমন কাঁচকলা চাই, সজনে ডাঁটা চাই, সব কিছু দিয়ে হয়, সুন্দর হয়, কিন্তু চেষ্টা করব বাড়িতে যেগুলো থাকবে সেগুলো দিয়েই করি। আর যেটা নেই সেটা দেবো না। এখন যদি আমার কাছে করলা না থাকতো, তেতো পাতা থাকতো, তো আমি সেটা দিয়েও করতাম। তো এরকমভাবে শুক্তো বানাচ্ছি, তো বাবার কথা মনে পড়ে গেল। কারণ আমার বাবা না আমার হাতে শুক্তো খেতে খুব ভালোবাসে। এলেই বলতো শুক্তো করবি বেটা, আর মনে পড়ে গেল আমার। কারণ আমি বেশি মশলা দিই না, যতটা পারি হালকাভাবে করতে চাই। অনেকেই সর্ষের মধ্যে সর্ষে খাওয়া একটু অসুবিধা হয়, হজম হতে চায় না, সেটা আমাদের মধ্যেও, আমাদের বাড়িতেও হয়। তাই আমি চেষ্টা করি। এই যে এইটা ভেজে রাখলাম। আমার স্লেবটা অনেক ছোট, ওই জন্য আমার রান্না করতে না ভীষণ অসুবিধা হয়ে যায়। গাজর এই দেখো বন্ধুরা, আমি গাজরটা কেটে এনেছি ধুয়ে, তারপর আমি ছুলে কেটে নিয়েছি। আলু ভেজে নিয়েছি, মূলোটা ভেজে নিলাম। আর শুক্তো খেতে আমার মেয়েও খুব ভালোবাসে, দাদা ভালোবাসে, আমার বাড়িতে সবাই ভালোবাসে। আর আমার বাপের বাড়িতে বললাম যে আমার বাবা খুব ভালোবাসতো। আমার মেয়ে প্রায়ই বলবে শুক্তো বানাবে না, ওর ভেজ খাবার একটু বেশি পছন্দ, নন ভেজ অত ভালোবাসে না। অত কি একবারই খাই না, খেতেই চাই না। কিছু করার নেই, তাই না? যেটাই ওর ভালো লাগে সেটাই খাও। খাবারের নিজের রুচির খাবার, যার যেটা ভালো লাগবে। আমার মা বলে, আমার মা বা এমনি শুনেছি সবার মুখে বড়দের, যে খাবে নিজের রুচিতে, নিজের যেটা ভালো লাগবে সেটাই খাও। হ্যাঁ, আর জামা কাপড় পরা বা কিছু অন্যের ভালো লাগা, কারণ অন্য যে তোমার জামা পরাটা, শাড়ি পরাটা বা কিছু তুমি পরেছো, জিন্স পরেছো, যাই পরেছো, তোমাকে দেখতে ভালো লাগবে, তাদের চোখে লাগবে, তখনই জানবে যে হ্যাঁ তারা ভালো লাগে। দেখো, আর আমার তেল লাগলো না, যা তেল দিয়েছিলাম ওই তেলেই আমার ভাজা হয়ে গেল। বেগুনটা আগে কোনোদিন ভাজবে না, বেগুনটা পরে সবার শেষে ভাজবে, যখন ফোড়নটা দিবে তারপর বেগুনটা দিয়ে ভেজে নেবে। তাহলে কি হবে, আর তোমার তেল লাগবে না। আর না হয় প্রথমে বেগুন ভাজলে তেলটা পুরো বেগুনে টেনে নেবে, আর বেশি তো তেল খাওয়াও ভালো না। আর যারা খাও তারা করতে পারে, কিন্তু যারা খাও না তাদের জন্য বললাম কথাটা।
তাহলে তেলটা বেশি লাগবে না। এই যে এবার আমি এগুলো দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম, আদা বাটা, নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ মশলা। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিই। ব্যাস, এবারে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ঘি বাটার যা থাকবে ছড়িয়ে দেবে। এই দেখো আজকে দুপুরে রান্না, এই যে ভাত, এই যে শুক্তো, দুধ শুক্তো, এটা হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটা ডাঁটা, লাল ছোট ছোট ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর ছোলার ডাল দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি, শসা আর আম, এই দিয়ে দুপুরে খাওয়া হবে।